সাল ১৯৭৫ ৭ নভেম্বর দেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার একটি দিন। দিনটি বিএনপি সিপাহী জনতার বিপ্লব ও জাতীয় সংহতি দিবস হিসেবে পালন করে, যা শুধু বিপ্লব দিবস হিসেবে পালন করে। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সেনা অফিসার হত্যা দিবস হিসেবে দিনটিকে পালন করা শুরু করেছে। প্রতি বছর ওই ৭ নভেম্বর এলে নানা আলোচনা সমালোচনা হয়, পাল্টাপাল্টি দোষারোপ করা হয়, কে কাকে উদ্ধার করেছেন, কে কাকে হত্যা করেছেন, এসব নিয়ে বিস্তর আলাপও হয়। ১৯৭৫ সালের নভেম্বর মাসের শুরুতে যে অনিশ্চয়তা ও শঙ্কা ঘিরে ধরেছিল তার অবসান ঘটেছিল ৭ই নভেম্বর। ৭ নভেম্বরের মূল চরিত্র তিনজন: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান, সাবেক ক্ষণস্থায়ী সেনাপ্রধান জেনারেল খালেদ মোশাররফ ও জাসদ নেতা কর্নেল আবু তাহের। তিনজনই ছিলেন সামরিক কর্মকর্তা। সংশ্লিষ্টরা বলছেন, আপাতদৃষ্টিতে ৩ থেকে ৭ই নভেম্বরের ঘটনাপ্রবাহকে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব মনে হতে পারে। এটা ঠিক সংকটের শুরু জেনারেল জিয়াকে গৃহবন্দী করে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের গণ অভ্যুত্থানের মাধ্যমে। সংকট বা দ্বন্দ্বটা যদি হয় জেনারেল জিয়া ও জেনারেল খালেদের মধ্যে, তবে মধ্য থেকে এই সংকটে ক্ষমতা দখলের অভিপ্রায় নিয়ে আবির্ভূত হয়েছিলেন কর্নেল আবু তাহের। অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর কাজটা তিনি শুরু করেছিলেন খালেদ মোশাররফের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে, এমনটাই মনে করেন ইতিহাসবিদরা। জাসদ এই ঘটনাকে বিপ্লব বা অভ্যুত্থান বলে অভিহিত করলেও এই ঘটনাকে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের প্রচেষ্টা বলেই মনে করেন অনেকে। তাদের মতে জাসদ বা তাহেরের পক্ষে এককভাবে কোনো ধরনের অভ্যুত্থান সংগঠনের সক্ষমতা তখনও ছিল না। কর্নেল তাহের জিয়ার কাঁধে বন্দুক রেখে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। কিন্তু এ ঘটনার শেষ অঙ্কে জেনারেল জিয়াউর রহমান নেতার ভূমিকায় উপস্থিত হন এবং সবকিছুই তার নিয়ন্ত্রণে চলে আসে। জিয়া সেনাবাহিনী ও জনসাধারণের মধ্যে জনপ্রিয় ছিলেন, যে কারণে শেষ পর্যন্ত কর্নেল তাহের আর টিকতে পারেননি। জিয়াউর রহমানের সমর্থনে সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ পথে নেমে এসেছিল। জিয়াউর রহমান রণাঙ্গনে লড়াই করা মুক্তিযোদ্ধা। এসব কারণেই জিয়ার প্রতি সাধারণ মানুষের এক ধরনের আস্থা ছিল। এই আস্থাই ১৯৭৫ সালের নভেম্বরে জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতার দিকে নিয়ে আসে। ওই সময়ে জাসদের কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে জাসদ এই অভ্যুত্থানে জড়িত হয়নি, বরং কর্নেল তাহের ও গুটি কয়েকজনের সিদ্ধান্ত এই ঘটনায় জড়িয়ে যায় জাসদ। জিয়ার আহ্বানে সাড়া দিয়ে কর্নেল তাহের গৃহবন্দী জিয়াকে উদ্ধার করে। এই দিনই পাল্টা অভ্যুত্থানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা জেনারেল খালেদ মোশাররফকে হত্যা করে। কথা ছিল জেনারেল জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে বের করে আনা হবে, তারপর জাসদের অফিসে তাকে এনে তাহেরদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলা হবে। পরে সিপাহী জনতার এক সমাবেশ করা হবে, সেখানে বক্তব্য রাখবেন জেনারেল জিয়া ও জেনারেল তাহের। কিন্তু মুক্ত হওয়ার পরে পরিস্থিতি পাল্টে যায়। তাহের বুঝতে পারেন জিয়া তাদের সাথে আর থাকছেন না, তিনি পুনরায় সংগঠিত হতে থাকেন। কিন্তু জিয়া বুঝতে পারেন ক্ষমতায় টিকে থাকতে হলে তাহের সহ জাসদকে সরাতে হবে। সেই অনুযায়ী গ্রেপ্তার হতে থাকেন জাসদের সব নেতারা। তাহেরও গ্রেপ্তার হন। ১৯৭৬ সালের ২১শে জুলাই কর্নেল তাহেরের ফাঁসি হয়। অন্যান্য নেতাদের বিভিন্ন মেয়াদের জেল হয়। ৭ নভেম্বরের বিপ্লবের কারিগর ছিলেন কর্নেল তাহের, আর তার ফলে ক্ষমতায় আসেন জিয়া।